আমি পূজা, আর সবাই আমাকে বারবার করে বলছিল কি তোমার বাড়ির একটা হোম ট্যুর দিতে। তা আমার ঘর খুবই ছোট, মানে একদিক মানে যেখান দিয়ে ঢুকবো সেখান দিয়ে হয়তো বেরিয়ে যাব। তবে ছোট হলো এটা আমার কাছে, আমার আমার আর আমার ছেলের কাছে এটা রাজপ্রাসাদ। তো সবাই বলেছিল বলে আমি একবার আমার বাড়ির হোম ট্যুরটা দিয়ে দেবো। আমার বাড়িতে যে জিনিসপত্রগুলো আপনারা দেখবেন সবই এগুলো আমার নিজের কষ্টের টাকায় করা, ছোট হোক খারাপ হোক ভালো হোক আমার নিজের কষ্টের টাকায় করা। আর দেখাতে না ভালোই লাগে, নিজের কষ্টের উপার্জনে কিছু একটা করলে তো সেইগুলো দেখাতে খুবই ভালো লাগে। তো সেই জন্যই আপনারা সবাই বলছিলেন বলে আমি বললাম ঠিক আছে একটা হোম ট্যুর দেওয়া যাক। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তো সেই জন্যেই আপনাদের ওই মানে আমি ভিডিওটা এখন করে দেখাচ্ছি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি লিফট থেকেই শুরু করছি, ঠিক আছে? আমি একদম লিফট থেকে যেখান থেকে আমরা উঠি সেখান থেকেই শুরু করছি। তো এইটা যে আমাদের লিফট, আমি থাকি 3rd ফ্লোরে, ঠিক আছে? এইটা আমাদের লিফট, আর এইদিকে হচ্ছে আমাদের সিঁড়ি। আর আমি এই যে সিঁড়ি থেকে নেমে ওইখানটায় জামা প্যান্ট মেলি। এই যে জামার বালতি রেখে গেছে, এখনও মেলা হয়নি, মেলবো এসে, কাঁচা হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে আমার ঘরের গেট। এই যেখানে লেখা আছে ড্রিমল্যান্ড পূজা, এই নামটা আমি দিয়েছিলাম। এটা আমাদের নিউ টাউনে একটা মেলা হয়, সেই মেলা থেকে লিখিয়েছিলাম। আর এই যে আমার বাড়ির নাম্বার হচ্ছে 3A, যেহেতু 3rd ফ্লোর, আর আমার বাড়ি হচ্ছে 1 নম্বর, যেহেতু এই পাশ থেকে এর সিরিজ নাম্বার 1 নম্বর। তো এই যে এই ব্যাগটা ঝুলিয়ে রেখেছি এখানে। বিগ বাস্কেট হচ্ছে প্রতিদিন সকালবেলা 7টার সময় আসে, তো জিনিস দিয়ে যায়। আর এই যে আমার গেট, আর এই উপরে এই যে এই কালী ঠাকুরের এটা আমার বাবা আমাকে কালী ইয়ে গেছিলো তারাপীঠ, সেখান থেকে এনে দিয়েছে। আর এই যে এই বাইরে আছে, এখানে আছে আমার জুতো রাখার র্যাকটা আছে। আর এখানে এই যে দুটো মানি প্ল্যান্ট আমি লাগিয়ে রেখে দিয়েছি। এই রেনকোটটা ভাঁজ করব, এটা করার সময় হচ্ছে না। তো এই যে আমার ঘরে ঢুকলাম, ঢুকেই হচ্ছে এই দিকে হচ্ছে আমার এই র্যাকটা না, আমি যখন আমার এই টেলারিংয়ের একটা দোকান ছিল, তো সেটা টাইম পাইনি বলে চালানো বন্ধ করে দিয়েছি, তো তখন কিনেছিলাম এই র্যাকটা। আর ওপরে দেখতেই পাচ্ছেন এই অ্যামাজনের বাক্সগুলো রেখে দিয়েছি, জিনিসপত্র এখানে অনেক রাখা রয়েছে এর মধ্যে সব। আর এই যে ছোট্ট ফ্রিজ, এই ফ্রিজটা আমি লাস্ট যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটাতে কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রিজের ওপরে গণেশ, এই গণেশটা একটা অনুষ্ঠানে আমাকে দিয়েছিল গণেশটা। আর এই যে ফ্রিজের পাশেই হচ্ছে আমার কাটিং টেবিল, সবাই তো দেখেন এর মধ্যে আমি মাল কাটি, মানে যা চুড়িদারের জিনিসপত্র। এই যে আয়রন রয়েছে। আর এই যে ঝুড়িটা আছে, এই ঝুড়িটার মধ্যে আমি ওই করের ব্লাউজের কট পাইপিং ডিজাইনের কাপড়গুলোর মধ্যে রাখি। আর এই যে আমার ভাঙা চোরা একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ড দিয়েই আমি হচ্ছে করি, ভিডিও বানাই। যে স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে, আমি এখানে আঠা দিয়ে জুড়িয়ে রেখেছি, কারণ আমার এখন তো টাকা নেই অত কেনার, মানে এটা তো চলছে এই জন্য আর কিনছি না, সত্যি কথা। তো এই যে এখানে হচ্ছে আমার এই একটা মেশিন আছে, এরকম মেশিন আমার দুটো আছে, এই সাদা মেশিন আমার দুটো আছে। এইগুলোতে মানে আমি এই মেশিনটাতে আমি পিকো করি আর বোতাম ঘর করি, আর আরেকটা মেশিন তাতে অন্যরকম কাজ করি। আর এই মেশিনটা হচ্ছে আমার ইন্টারলক করার, ব্লাউজ চুড়িদারের পাশে যে ইন্টারলক দেয় সেই মেশিন। আর এই যে এইখানে হচ্ছে আমার বাসন রাখার জায়গা, এই যে ছোট্ট করে বাসন রাখার জায়গা এখানে একটা। আর এই যে চিমনি রয়েছে এখানে। আর এখানে এই যে জলের বোতল টোতল যা রাখে রান্নাঘরে। আর এই যে আমার হচ্ছে গ্যাস। আর এই যে এখানে বাসন ধুই, এটা তো দেখেনি সবাই, প্রতিদিন বাসন ধুই এর মধ্যে। আর এই যে এইগুলো রয়েছে। আর দুধের বোতলে রেখেছি, ধোয়া হয়নি, ধোবো একটু পরে। আর এই যে নিচে আছে হচ্ছে আমার মাইক্রোওয়েভ, বন্ধ করে। এই যে নিচে আছে আমার এই যে মাইক্রোওভেন আছে। আর এখানে এই যে আলু চুবড়ি টুবড়ি যা রাখে মোটামুটি। আসলে আমার হচ্ছে কিচেনটা মডিউলার করার ইচ্ছে ছিল, তো সেটা করতে পারিনি। আর এখানে এই যে ময়লার বালতি, আর এখানে একটা ড্রাম আছে ঝুড়ি, তো এই ঝুড়িটার মধ্যে আমি কুচো কাপড় রাখি, মানে ছাট কাপড়গুলো রাখি। আর এই যে আমার জানলা দিয়ে হচ্ছে বাইরের ভিউ। এই বিল্ডিংগুলো না এখনও হয়নি, কবে হবে সেটাও জানি না। এই যে দেখুন কি সুন্দর মাঠের মধ্যে সর্ষে ফুল টুল হয়ে রয়েছে, আমি দেখাবো একটু পরে জুম করে। তো এই রয়েছে। আর এই যে রান্নাঘর, এই যে রান্নাঘরের পাশেই হচ্ছে আমার মেশিন, এই মেশিনটাতে আমি আসল কাজ করি এই মেশিনটাতে। আর এই যে মেশিনের এই যে এই টুলেই বসে বসে কাজ করি। এই যে আর এইখানে হচ্ছে এই যে আমার ছেলের জন্য এই যে দড়ি টাঙিয়ে রেখেছি, এই ঝুনঝুনিটা আর এই বেলুনগুলো ঝুলানোর জন্য। এই যে দড়িটা এমনি টাঙানো থাকে না, ছেলের জন্যই টাঙিয়ে রেখেছি। আর আমার বাড়ির সবচেয়ে দামি জিনিসটা দেখাচ্ছি, মানে সবচেয়ে মূল্যবান, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই যে এখানে আমার রাজপুত্র ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিওটা করছি। আর এই যে এখানে রয়েছে আমার সিস্টেম, ঠিক আছে? এই যে সিস্টেম রয়েছে এখানে, এটা মাঝে মধ্যে চালাই, খুব একটা চালাই না, টাইম পাই না। আর এই যে ওপরে রয়েছে আমার বাড়ির ঘড়ি,
আর এই যে আমার দেয়ালগুলো ভেঙে গেছে, এই ঝড় হয়েছিল একবার, আর দরজাটা না বারবার ধাক্কা লাগতে লাগতে ভেঙে গেছে, আমি ঘরে ছিলাম না। আর এই যে ঘড়ি, এই ঘড়িটা সবাই এসে বলে এটা ঘড়ি, সবাই অনেকক্ষণ পরে বুঝতে পারে। আমি দেখে দেখে আমার প্র্যাকটিস হয়ে গেছে, সবার একটু দেখতে অসুবিধা হয় ঘড়িটাতে। আর এই দরজাটা হচ্ছে আমার ব্যালকনির দরজা, যেখানে বাইরে এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি দেখাচ্ছি, এই দেখুন কীরকম হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজও পাবে। এই যে আমার ছোট্ট সুন্দর বাগান, এইখানটায় গরমকালে আমি বসে থাকি, চা খাই, কত কিছু করি। এখন শীতকাল তো দরজা জানলা খুলতে পারছি না। এই যে সব গাছ লাগিয়ে রেখেছি আমি, ছোটো ছোটো গাছ যা পেরেছি আমি। দেখুন আমি একটা কুমড়ো দানা ফেলেছিলাম, এখানে একটা কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে। জানি না এটা কতটা বড় হবে, যতটাই বড় হোক তুলে আমি এটা খাবো তাই জন্য। আর এই যে আমার তুলসী গাছ, আর এই যে সব, এই যে, আর এই যে মাঠের ভিউটা দেখুন এখান থেকে, দাঁড়ান, এই যে, এই যে এখানে যে সর্ষে ক্ষেত, এই যে পুরো সর্ষে ক্ষেত। আর এই দিকে রয়েছে, দেখাচ্ছি আমি এই দিকটা যে গাঁদা ফুল গাছ রয়েছে, হলুদ গাঁদা আর হচ্ছে কমলা গাঁদা। আমার ক্যামেরাটা অত ভালো না, নাহলে খুব সুন্দর লাগাতো। এই যে এখানে এইদিকে পুরো সর্ষে ক্ষেত রয়েছে, এইদিকে আরও সব রয়েছে। এইদিকে বিল্ডিংগুলো হয়নি, এই বিল্ডিংগুলো রেডি হয়নি। এই যে আমার, আর এই যে এই পাখি বলি না খাবার, এই যে পাখির জল দিয়ে রেখেছি, আর এইখানটাতে পাখি আছে। পাখি বলতে কি মানে নানা রকম পাখি, আমি একদিন দেখাবো সব ভিডিও করে করে রেখে পাখিগুলোকে। তো এই ব্যালকনির দরজাটা দিলাম এটা। তো এই যে ব্যালকনির পাশেই হচ্ছে আমার ঘর। এই যে আমি ঘর ঢুকলাম, এই যে আমার বেড। এই বেড তো সবসময় আপনারা দেখেন গোছাই, ছেলেকে নিয়ে বসে থাকি। আর এই যে আমার হচ্ছে ছেলের এখানে যত রকম ওষুধ এখানে হাতের ধারে রাখি, কেন আমার সুবিধা হয় তাই, আর ড্রয়ারে রাখলে অসুবিধা হয়। এই যে বেড সুইচ যেটা করেছিলাম আমার ছেলের জন্যই করেছি, আগে ছিল না বেড সুইচটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গণেশটা আছে, এইটা আমার বান্ধবী, আমার প্রিয়ার নাম তো আপনারা শোনেনি, প্রিয়া আমাকে দিয়েছিল আমার জন্মদিনে। আর এই দইটাও আমি টাঙিয়েছি আমার ছেলের জন্য, ওই ঝুনঝুনি ঝুলাবো। দই এখানে রয়েছে। এইটা হচ্ছে আমার সুন্দর ড্রেসিং টেবিল, এই যে এর মধ্যে জিনিসপত্র সব রাখি, বেশি কিছু নেই অবশ্য, যা কম সম জিনিসপত্র থাকে তাই রাখি। আর এইটা হচ্ছে সবচেয়ে আমার শান্তির জায়গা, এই যে আমার ঠাকুর ঘর, আমার সবচেয়ে শান্তির জায়গা। এইখানে এসে আমি জীবনে সব থেকে শান্তি পাই। এই যে তাই জন্য মাথায় একটা মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। লোকে আমাকে বলে কি ঠাকুরের উপর মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছিস কি, ঠাকুর কি তোকে টাকা দেবে নাকি? আরে টাকা দিতে হবে না, আমাকে শান্তি দিলেই হবে। আর এই যে আমার মানে ঘরের বাইরেই হচ্ছে এই যে পুরো এই ভিউটা, পুরো সবুজ সবুজ, দেখেও চোখে শান্তি। আর যে বাইরে তোমার এসি লাগানো রয়েছে, এই যে ওপরে এই যে এসি রয়েছে, আর এইদিকে তো ঘড়ি রয়েছে, জানেনি ঘড়ি। আর ওই ড্রেসিং টেবিলের মাথায় একটা ফটো রয়েছে, ওটা আমি যখন ওই টিচার্স ট্রেনিং করতাম পিসিআইতে, তো ওখানকার একটা ফটো রয়েছে, তো রয়েছে। এই হচ্ছে আমার ছেলের জন্য এটা কিনেছিলাম, এই তাকটা আমার ছেলের জামা কাপড় রাখি এর মধ্যে। আর এই যে এই একটা আলমারি, আর এই একটা আলমারি, এই দুটো আলমারির মাথাতেও দেখতে পাচ্ছেন জিনিসপত্র ভর্তি। আমার একার ঘর কিন্তু প্রচুর জিনিস একার ঘরে, এই যে এত জিনিস, খাটের তলাতেও জিনিস, এটা দেখালাম না। এই যে আমার দরজার পেছনে আমি এই যে আলনা করে রেখেছি, আমার ঘরে তো আলনা রাখার জায়গা নেই, এই জন্য দিয়াল আলনা করেছি। এই দিয়াল আলনা দেখে প্রায় 8-10 জন নিজেদের বাড়িতে এরকম দরজার পিছনে করেছে, কারণ জায়গাটা দরজার পিছনে জায়গাটা তো কোনো কাজে লাগে না, সেই জন্য আমি এখানটাতে এইরকম দিয়াল আলনা করে রেখেছি। এই জায়গাটাও ইউজ হয়ে গেল, আর এখানে পেছনে রেখেছি এই ব্যাগ ফ্যাগ আমার রাখি এই। আর এই যে ঘর থেকে বেরিয়ে গেলাম, এই যে আমার ছোট ছেলে শোয়ে আছে, ঘর থেকে বেরিয়ে গেলাম। এই দিকে আছে হচ্ছে আমার ওয়াশিং মেশিন, যেখানে আমি প্রতিদিনই জামা প্যান্ট কাচি, আপনারা তো সেটা দেখেনি। এই যে এইখানে যে আমার কী র্যাক রাখা রয়েছে, আর বাথরুমটার কী দেখাবো, তাও একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বাথরুম হয়ে গেছে, আমার বাড়ির টুর শেষ, ছোট বাড়ি তবু আমার কাছে অনেক। আর এই যে উল্টো দিকেই একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাতে আগে শিবাঙ্গীরা থাকতো, এখন শিবাঙ্গীরা থাকে হচ্ছে ওই বাড়িটাতে, ওই কোনার বাড়িটাতে। তো এই আমার বাড়ি শেষ, আমার ছোট সুন্দর বাড়ি। আরও আমার এই আমার মানে কিচেনটা না আমার মডিউলার করা ইচ্ছে ছিল, জানি না কোনো দিন করতে পারবো কি না, বলতে পারছি না, চেষ্টা করব করার পরবর্তীকালে। এখন না, আমার বাড়ির লোনটাকে শোধ হোক, তারপরে ধীরে সুস্থে করব। এখন আমার বাড়ির অনেক টাকা লোন আছে, লোনটা শোধ না করে এইগুলো আর করা যাবে না। আর বাড়ির জিনিসপত্র আর খাওয়ানো অনেক কিছু কেনার, আর একটা দুটো জিনিস কেনার ইচ্ছা আছে, তো সেটা আর কিনতে পারিনি। আমার ফিল্টারটা দেখানো হয়নি, ও ছিল এই যে চিমনির পাশে ফিল্টার, তো এই ফিল্টারটা তখন দেখাতে ভুলে গেছিলাম। তো এই
আমার ছোট বাড়ির ট্যুর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।